হ্যালো এভরিওয়ান, আমি মাম্পি। আমার নতুন আরেকটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগতম। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন, আর আমরাও ভালোই আছি। এখন সকাল 6টার মতো বাজে, আর ঠিক এখন থেকে আপনাদেরকে সঙ্গে নিয়ে আমার ব্লগটি শুরু করলাম। আশা করছি আপনাদের সবার অনেক ভালো লাগবে। বেশ 4টে দিন হয়ে গেল আমাদের এই দিকটাতে প্রচণ্ড পরিমাণে রৌদ্র আর গরম, ঘরে যেন থাকাই খুব দায় হয়ে রয়েছে। কিন্তু কিছু করার নেই, ওই যে আমরা তো বাড়িতে কাজকর্ম করেই ফেলি, কিন্তু বাচ্চা কাচ্চা স্কুল থাকলেই খুব সমস্যা হয়ে যায়। স্কুলে গেলে এত পরিমাণে গরম লাগে ওদের। তো আজও আমার ছেলের পরীক্ষা রয়েছে, তাই অনেক তাড়াতাড়ি উঠেই রান্নাবাড়িটা শুরু করে দিয়েছি, কারণ রান্না করব, টিফিন তৈরি করব, অনেকটা লেট হয়ে যায়। তাই ওপরের কাজকর্ম আজ কিছুই করিনি, জাস্ট ফ্রেশ হয়ে নিচের ঘরে এসে আমি ভাতটাকে বসিয়ে দিয়েছি, আর আলু পটল সেদ্ধ দিয়ে একটু মুসুরির ডাল বসিয়ে দিলাম। তো রান্নাটা হয়ে গেল, আর আলু পটলটাকে একটু লঙ্কা ভেজে মেখে দিলাম, সঙ্গে একটা ডিমের পোচ করে দিলাম, দিয়ে ভাতটাকে বেড়ে রাখলাম। একটু ঠান্ডা হলে ওকে খেতে দিয়ে দিব, তারপর ওর টিফিনটা তৈরি করব। আসলে প্রচণ্ড গরম, তো একটু যদি গরম ভাতটা জুড়িয়ে দিই তাহলে ও খেতেও ভালোবাসে, আর ঠান্ডাও হয়। খুব গরম তো খাওয়া যায় না। তো এই যে ও চলে এসেছে, আর ওকে খেতে দিয়ে দিলাম। আর এইবারে দেখো আমি টিফিনটা বানিয়ে নেব। আর আজকে ওকে রাইস নুডলসটাই বানিয়ে দিলাম, খুব সিম্পল করে। চাউমিন কখনো আমি রিচভাবে বানাই না, আমার ছেলে একদমই পছন্দ করে না। জাস্ট একটু গোলমরিচের গুঁড়ো, কাঁচা লঙ্কা, পেঁয়াজ দিয়ে বানিয়ে দিয়েছি। আর এই যে দুটো মিষ্টি দিয়ে দিলাম। ছেলেটা স্কুলে বেরিয়ে গেল, আর তারপরে দেখো কত বাসন জমা হয়েছে বেসিনে। সমস্ত বাসনগুলোকে একে একে মেজে নেব, তারপর ধুয়ে উপর দিয়ে দেব, তারপর একটু পাখার নিচে বসবো, তারপর আমি কিছু খাবো। আসলে এত পাহাড় সমান বাসন হয়ে যায় সকালবেলাটা, এত রান্না বাড়ি কাজকর্মের পরে যে কি বলবো। যারা গরমের সময় প্রচণ্ড পরিমাণে ঘামে তাদের অনেক কষ্ট হয়ে যায় কাজকর্ম করতে। দরদর করে ঘাম হলে তো ঘামটা মুছতে হয়, শরীরের লবণটা বেরিয়ে যায়, আর প্রচণ্ড ক্লান্তি বোধ হয়। সবাই কিন্তু সমান না, অনেকে এত গরম হলেও কোনো ঘাম হয় না। কি ভালো। এর আগের দিনের ভিডিওটিতে @হ্যাকার বাংলা একটি ইমেল আইডি থেকে একটা দিদিভাই কমেন্ট করেছিল যে, দিদিভাই তোমার ভিডিও প্রথম দেখলাম, খুব ভালো লাগলো, তোমার বাড়ি কোথায়? আমি তোমাকে বলছি, আমি এর আগেও বলেছি আমার বাড়ি বালুরঘাটে। আর তুমি আমাকে এত সুন্দর একটা কমেন্ট করেছো, তার জন্য তোমাকে অনেক ধন্যবাদ। আর শ্রাবন্তী প্রত্যেক দিন আমাকে খুব ভালো ভালো কমেন্ট করে, খুব ভালো লাগে ওর কমেন্ট পেয়ে। বাসন মেজে তারপরে চিয়া বীজটা খেয়ে নিয়েছি, আর কিচেনটাকেও হালকার ওপর দিয়ে পরিষ্কার করে নিলাম। প্রচণ্ড পরিমাণে অগোছালানো নোংরা হয়েছিল। আর তারপরে আমার হাজব্যান্ড ছেলেকে স্কুলে দিয়ে এসে দেখছি বাজার থেকে রুই মাছ এনেছে। খুব বেশি বড় সাইজের রুই না, তবে এটা দেশি রুই। তো আমি ভাবলাম রুই মাছটা রিচ করে রান্না করব না, পোস্ত বাটা রান্না করি, তাহলে তো পেটের কোনো সমস্যাও হবে না, আর ভালোই লাগবে। যেহেতু ডাল করেছি সকালবেলা, তো ডালের সাথে কিন্তু রুই পোস্তটা বেশ ভালো যাবে, খারাপ লাগবে না। আর আমি যখন পোস্ত বাটায় কোনো মাছ রান্না করি তখন খুব সিম্পলভাবে রান্না করি। ওই তেলের মধ্যে একটু কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিই, আর পোস্তটা জাস্ট হালকা একটু রোস্ট করে বেটে নিই, সেটাই অ্যাড করি। ওর মধ্যে কোনো কিচ্ছু অ্যাড করি না, তাতে খেতে অসাধারণ হয়। তো আমার দেখো পোস্তটা কষানো হয়ে গেছে, আর এইবারে পরিমাণ মতো একটু গরম জল অ্যাড করব। আমি তো রান্নায় সব সময়ের জন্য গরম জলটাই অ্যাড করি, কারণ গরম জল যদি অ্যাড করা যায় রান্নায়, রান্নার স্বাদ কিন্তু দ্বিগুণ হয়ে যায়। আর মাছগুলোকে ছেড়ে দেওয়ার পরে এই দেখো আমার পুরো রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। দেখতেও খুব ভালো হয়েছে, আর খেতে তো খুব ভালো হয়েছিল। আপনারা এইভাবে বানিয়ে খেতে পারেন, খুব ভালো লাগবে। তো রান্নাবাড়ির শেষে আমি দেখো এবার ঘরগুলোকে ঝাড়ু দিয়ে দিব, নিচের ঘরগুলোকে। আর যতক্ষণে আমি মাছটা ভাজতে বসিয়েছিলাম ততক্ষণে আমি ব্রেকফাস্টটা কমপ্লিট করে নিয়েছি। প্রতিদিনের মতো আজকেও আমি বানানা দিয়ে আর ওটসের স্মুদি বানিয়ে খেয়েছি। যেহেতু খুব গরম তাই একটু বরফ কুচি দিয়েছিলাম, দিয়ে ঠান্ডা ঠান্ডা স্মুদি বানিয়ে ঢকঢক করে খেয়েছি। খুব ভালো লেগেছে আজকের ওটসটা খেতে। শম্পা নামের একটি বোন কমেন্ট করেছে, খুব সুন্দর ভিডিও দিদি ভাই। শম্পা তোমাকে অনেক ধন্যবাদ। আশুতোষ নামের একটি ইমেল আইডি থেকে কমেন্ট করেছে, খুব সুন্দর লাগলো আপনার ভিডিও, খুব সুন্দর ভিডিও, অনেক ধন্যবাদ আপনাকে।
সম্পূর্ণ ঘর বাড়ি ঝাড় দেওয়া কমপ্লিট হয়ে গেল। এবার নোংরাটা তুলে বাইরে একটু ফেলে দেব, আর বাইরের সিঁড়িটাও একটু ঝাড়ু দিয়ে নেব। আর সিঁড়ির নিচটাতে না বেশ কিছুদিন হলো আমাকে আর জল ঢেলে দিতে হচ্ছে না, কারণ প্রত্যেক দিনই ওই ডগিগুলো ওখানে শুয়ে থাকে আর ওরা উঠতেও চায় না, যেহেতু একটু ছাওয়া পায় আর ওই ছাওয়াতে বেশ ভালোভাবে শুয়ে থাকে। তো ওদেরকে তাড়িয়ে দিয়ে যে জল ঢেলে দেবো সেটাও হয়ে ওঠে না, তাই ঢেলে দেওয়াই হচ্ছে না। তবে সিঁড়িটা সকালবেলাতে প্রত্যেক দিনই ধুয়ে দিই আমি। গত দুদিন একটু সময় পাইনি বলে মুখে ফেস প্যাক অ্যাপ্লাই করাই হয়নি, তো আজকে ভাবলাম না, একটু সময় হাতে আছে, মুখে একটু ফেস প্যাকটা অ্যাপ্লাই করে নিই। গরমের তাপে না মুখটাতে পুরো ট্যান পড়ে গেছে, তো ফেস প্যাকটা অ্যাপ্লাই করে আমি একটু জল বরফ খেলাম। ঘরে ছিল আমার জল বরফ, তো বসে বসে খেয়ে ঠান্ডা হয়ে ওপরের ঘরে এসেছি। বিছানা চাদরটা চেঞ্জ করে দেব, কোনো কাজকর্মই হয়নি ওপরের ঘরের। আর যেদিন আমি বেডশিট চেঞ্জ করি সেদিন কি করি, পুরো রুমটাকে আমি ডিপ ক্লিন করে নিই। আর এটা আমি প্রত্যেক সপ্তাহেই করে থাকি, এটা আমার একটা অভ্যেস। আমি এই অভ্যেসটা একদম রুটিন মাফিক ফলো করি। বিছানার নিচে তোষকগুলোকে যদি একটু রোদ্দুরে দিতে পারতাম তাহলে খুব ভালো হতো। আসলে এতই রোদের তাপ যে যদি রোদ্দুরে দিয়ে থাকি না, তাহলে সেই তোষকে আর ঘুমোনো যাবে না। 2-3 দিন ওটাকে রেস্ট দিতে হবে, দেন আমরা ঘুমোতে পারবো। গরম ভাব হয়ে থাকবে, পুরো ঠান্ডা হতে অনেক সময় লাগবে। তো ওই জন্য ভাবছি যেদিন একটু হালকা হালকা রোদ্দুর হবে সেদিন রোদ্দুরে দেবো। প্রচণ্ড ধুলো ধুলো হয়ে গেছে। ঘরের ওয়ালগুলোকে তো ঝেড়ে নিলাম, এবারে পাখাটাকেও পরিষ্কার করে নেব। আর আমি যে ক্লিনিং ব্রাশটা ইউজ করছি, এটা আমি 2 মাস আগে অনলাইন থেকে নিয়েছিলাম। এই ব্রাশটা পুরো ফ্লেক্সিবল, এটাকে আমি নিজের ইচ্ছে মতো বেঁকাতে পারবো বা হেলাতে পারবো। তো পাখা পরিষ্কার করার জন্য এই ব্রাশগুলো ভীষণ ভালো হয়, কারণ যখন আমি পাখার ওপরটা পরিষ্কার করি তখন যদি এই ক্লিনিং ব্রাশটার মুখটাকে হেলিয়ে দিই তাহলে পাখাটা সম্পূর্ণভাবে পরিষ্কার হয়ে যায়। আর এটা যখন নোংরা হয়ে যাবে তখন এটাকে খুলে ভালো করে ক্লিন করে আবার শুকিয়ে নিতে পারবো, মানে ওয়াটার দিয়ে আমি ক্লিন করে নিতে পারবো। এই ধরনের ব্রাশগুলো যে কত উপকার, আমাদের জীবনে যে কত দরকারি, সেটা যখন আমরা কাজ করি তখন আমরা বুঝতে পারি। বিছানার চাদরটাকে এবার পেতে নিলাম। আর এই যে বিছানার চাদরটা পাতলাম, এটা আমার সব থেকে পছন্দের একটি বিছানার চাদর। কাপড় কোয়ালিটিটা ভীষণ ভালো। প্রতি বছর এইরকম টাইমটাতে প্রচণ্ড পরিমাণে চুল ওঠে, এতটা পরিমাণে যে কি বলবো। যেখানে শ্যাম্পু করি বাথরুমে সেখানে তো চুল থাকে, আর পুরো ঘরে যেন চুলে চুল। যখনই ঝাড়ু দিই, যেখানেই ঝাড়ু দিই সেখান থেকে কাদা কাদা চুল বেরোচ্ছে। কিছু করার নেই, কারণ আমরা মাথা কোথায় আঁচড়াবো, ঘরেই তো আঁচড়াতে হয়, সব সময় তো বাইরে যাওয়া সম্ভব হয় না। আর সমস্ত চুলগুলো পড়ে এদিকে ওদিকে পড়ে থাকে, তো খাটের তলাটাও আমি ভালো করে ঝাড়ু দিয়ে নিলাম। আর এই যে দেখো, টেবিলটাও পরিষ্কার করে নিলাম, ড্রেসিং টেবিলটাও এবার একটু ভালো করে মুছে নেব। ধুলো পড়েছে যেহেতু প্রচুর পরিমাণে, আমি বিছানার চাদরটা যেহেতু চেঞ্জ করলাম আর বিছানাটা ঝেড়েছি, সেই ধুলোগুলো এসে পড়েছে, তাই ভালো করে পরিষ্কার করে মুছে নেব, তারপরে স্নান করব। অনেকেই মনে করে থাকে যে বেশি পরিচ্ছন্নতা, বেশি পরিষ্কার থাকাটা একটা বাতিক। আসলে কিন্তু ব্যাপারটা তেমনই না। পরিচ্ছন্ন থাকাটা একদমই বাতিক না, আর এটা কোনো ম্যানিয়াও না। বরং যারা পরিষ্কার থাকে তারা কিন্তু সত্যি লক্ষ্মীমন্ত একজন গৃহিণী। সব কাজ শেষ করে স্নান করেছি, প্রচণ্ড পরিমাণে ক্লান্ত বোধ করছিলাম। তারপরে পুজোটা দিয়ে নিয়েছি, পুজো দিয়ে এবার খাওয়ার টেবিলে এসেছি। আর আজকে আমরা কাগজের পাতাতেই খাচ্ছি। আমি বললাম যে আমার হাজব্যান্ডকে, চলো আজকে পাতাতেই খেয়ে নিই, তাহলে বাসনগুলো আর মাজতে হবে না, আমি একটু রেস্ট নিতে পারবো। আর আজকে রান্নাবাড়ি তো তোমাদের আগেও দেখিয়েছি, তবু আর একবার বলে দিই। ওই রুই মাছ পোস্ত বাটা করেছি, সঙ্গে একটু পোস্ত বাটাও রেখেছি, 1 টুকরো লেবু, ডাল, আর ওই যে আলু পটল সিদ্ধ। তো চলো এই দিয়ে ভাতগুলো খেয়ে নিই পেট ভরে, তারপর একটু রেস্ট করব। আজকের ভিডিওটি আর বড় করব না, এখান থেকেই তোমাদের কাছ থেকে বিদায় নেব। যদি আমার ভিডিওগুলো তোমাদের ভালো লাগে তাহলে লাইক করো, সাবস্ক্রাইব করতে ভুলো না, আমার পাশে থেকো, আর তোমরাও অনেক অনেক ভালো থেকো।